মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয় বিকেল ৩টায়। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুধু আর্থিক পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্র নয়, বরং রাষ্ট্রীয় জবাবদিহিতা ও সাংবিধানিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই অধিবেশনে আপনাদের দায়িত্বশীল, তথ্যনির্ভর ও গঠনমূলক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ আজ নারী সদস্যদের আগমনের ফলে পূর্ণতা পেয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। দিনের কর্মসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে এ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ক্রমিক ১, বেগম সেলিমা রহমান, ৩০১, মহিলা আসন ১। ২, ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কিশোরগঞ্জ ৩। এরপর রীতি অনুযায়ী সম্প্রতি মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ১৬ জনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। এরপর গণমাধ্যম, বিদ্যুৎ সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মাস ৩-৪ দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ আমরা পাইনি। গ্যাসের সংযোগ আছে, গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না। আমরা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে, ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে? বিজেপি আইনের ঊর্ধ্বে তো কেউই না, কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি খাতে উত্থাপিত প্রস্তাব বাস্তবায়নের করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেন সভাপতি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। লোডশেডিং দিতে বাধ্য করে বিদ্যুৎই যায় না সেখানে। এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকের সিদ্ধান্ত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৯ জুলাই শেষ হবে। একই সঙ্গে বাজেট আলোচনার সময় বাড়াতে অধিবেশন চলবে ২ বেলা করে। বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ই জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের প্রথম বাজেট। মুলতবি করা হলো। সবাইকে ধন্যবাদ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।